চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার আবারও পথে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন তারা। বহালের দাবিতে এবার আবারও পথে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন তারা। মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তিনি ভুল করেছেন, আর ভুল কাকে বলবো? যদি কাজ করতে করতে আমার অজান্তে কোনো ভুল হয়, তিনি জেনে শুনে ভুল করেছেন। কারণ এখানে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, তার টাকা আগে হয়, তাই চাকরি পায়। তার মানে তিনি সবই জানতেন এটা ভুল নয়, এটা চুরি, এটা পাপ। মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কালেক্টর মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখিয়েছেন। এরপর তাদের বিক্ষোভ মিছিল যায় ডিআই অফিস বা জেলা বিদ্যালয় অফিসে। সেখানে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে প্রধান গেটে তালা মেরে তারা গেটের সামনে বসে পড়েন। অফিসের ভেতর থেকে কাউকে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী অবিলম্বে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিক এবং আমাদেরকে চাকরিতে পুনরায় বহাল করুক। উনি সবাই দাঁড়িয়ে বলে দিলেন যে আপনারা কাল থেকে স্কুলে চলে যান। কে মানা করেছে? মানা তো করেছে সুপ্রিম কোর্ট। আর যদি আমি সুপ্রিম কোর্টের আইন অমান্য করে স্কুলে চলে যাই, কাল যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, কাল তো আমি অ্যারেস্ট হব। কারণ পুলিশ অ্যারেস্ট করবে, এই কারণে আমি ল ভায়োলেন্স করেছি, আইন অমান্য করেছি। আমাকে বাঁচাবে কে? যদি আপনি না ফেরাতে পারেন তাহলে আপনার ডিআই অফিস কেন, আরো যত বড় বড় অফিস আছে এবং আপনার 14 তলা নবান্ন কাঁপবে। কিন্তু বলে দিলাম, আমরা যেমন পারি আপনাকে বোঝাতে, আমরা পারি কিন্তু আপনার 14 তলা ঘেরাও করতে। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।